চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। এই যে রান্না করছি, দুপুরের রান্না কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই ভাত বসিয়ে দিয়েছি, তারপরে এই যে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ডিমগুলো ছাড়িয়েও নিয়েছি। তো এই যে বলছে আমার হাজব্যান্ড এসে বলছে আমার খিদে পেয়ে গেছে, এখনও রান্না হয়নি, তো আমাকে একটা ডিম পোস্ট করে দাও। তার জন্যে আমি এই যে ডিম পোস্ট করতে গেলাম। তো একটা ডিম দিয়ে দেখছি একেবারেই ছোট ডিমগুলো সাইজ, ওই জন্যে দুটো ডিম দিয়ে এইভাবে পোস্ট করে দিচ্ছি। তো একটু লবণ ছিটিয়ে দিয়েছি আর কুসুমটা একটু ছড়িয়ে দিয়েছি। অনেকে আবার কুসুম আস্ত খেতে পছন্দ করে, ও আবার কুসুমটা এভাবে ছড়িয়ে দিয়ে খেতেই বেশি পছন্দ করে। তার জন্য দুটো ডিম এইভাবে পোস্ট করে দিয়ে দিলাম, ও খেয়ে নিল। আর এই যে আমি 4টে ডিম সিদ্ধ করেছি, এর মধ্যে আমার মেয়েটা একটা খেয়ে নিয়েছে। তো আমি ডিম রান্না করতে আসলেই সবাই এরা দেখলেই একটা না একটা খেয়ে নেবেই। তো এই যে ডিমটা অনেক বেশি পছন্দ করে আমার বাড়ির সবাই, আর ডিমটাই বেশি রান্না হয়। তো এই যে 4টে ডিমের মধ্যে আর কিন্তু 3টে ডিম আছে, তো একটা ডিম খাওয়া হয়ে গেছে। তো এই যে আমি ওই ডিম পোস্টটা দিয়ে এসেছি খেতে। আর এই যে 3টে ডিম সিদ্ধ করে ছিল, সেগুলোই আমি এখন ভাজি করে নিচ্ছি, খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এই যে ডিম দিয়ে কি রান্না করব, এই যে সজনার ডাঁটা আর আলু দিয়ে পাতলা ঝোল। এই সজনার ডাঁটা আলু পাতলা ঝোল কিন্তু অনেক ভালো লাগে। তো আমি আগে এটা একেবারেই পছন্দ করতাম না, কিন্তু আমার হাজব্যান্ড এই ডাঁটা তরকারি অনেক বেশি পছন্দ করে, তো এখন খেতে খেতে এখন ভালোই লাগে। তো এই যে ডাঁটাগুলো পরিষ্কার করে কেটে নিয়েছি, তারপরে ধুয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে সব দিয়ে দিলাম। ডাঁটা আলুগুলো লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, তারপরে এর মধ্যে আমি সব মশলা অ্যাড করে দেব। তো এই যে এখন এই সজনা ডাঁটা খাওয়া কিন্তু অনেক উপকার। তো অনেকেই পছন্দ করে, আবার অনেকেই পছন্দ করে না। কারা কারা পছন্দ করো কমেন্ট করো, আর কারা কারা পছন্দ করো না তারাও কমেন্ট করো। তো এই যে আমি লবণ, হলুদ আর লঙ্কা দিয়ে আবারও সুন্দরভাবে একটু কষা কষা করে নিয়েছি, তারপরে আমি মশলা দিয়ে দিয়েছি। খুব বেশি মশলা দেব না, যেহেতু পাতলা ঝোল করব, তাই খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই। একটু মশলা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এবার একটু কষিয়ে নিয়েছি, নেওয়ার পরে ঝোল দিয়ে দিয়েছি। ঝোল দিয়ে তারপরে একটু সিদ্ধর জন্য একটু পানি দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে সিদ্ধ হয়ে এসেছে। তারপরে আমি একটু ধনিয়া গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবারও সুন্দরভাবে একেবারে কষিয়ে নেওয়ার পরে এবার আমি ঝোল দিয়ে দিচ্ছি। তো এই ঝোলটা ফুটে উঠলে আমি নামিয়ে নিয়েছি একটা গামলায়, তারপরে একটু সাঁতলে নেব। তো যে কোনো তরকারি এইভাবে সাঁতলে নিলে কিন্তু অনেক মজার হয়, মানে তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আমার কাছে তো সেরকমই মনে হয়, তার জন্য আমি বেশিরভাগ তরকারি এইভাবে তেল পেঁয়াজ দিয়ে সাঁতলে নিই। তো এই যে তরকারিটা আমার একটু ফুটে উঠেছে, তখন আমি ডিম দুটো দিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু একটা ডিম কার খাওয়া হয়ে গেছে আমার এই মুহূর্তে মনে নেই। তো এই যে আমার রান্নাটা কমপ্লিট। তো ভিডিওটা কেমন হয়েছে, ভালো লাগলে